গভীর মনোযোগ লক্ষ্য করুন। তারা নবীজির জীবনের সিরাতটা কেমনে মানবেন, কথা করে সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হাসরের ময়দানে কিয়ামতের আগে আখিরি জামানার ভেতরে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে, একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করে রাখতে পারবে, আল্লাহ তাদের আমল নামার ভেতরে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। কয়টা সুন্নাত? আর শহীদ কয়টা? তবে শর্ত হলো কি সুন্নাত? মৃত সুন্নাত। জোরে কোন কি সুন্নাত? এ মৃত বোঝেননি, মরা মরা, যেই সুন্নাত মরে গেছে, এইরকম একটা সুন্নাতকে আঁকড়ে ধরলে কয়টা শহীদের সওয়াব? এ সাফার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। হাদিসের ব্যাখ্যাটা ভালো করে গবেষণা করে বোঝার চেষ্টা করবেন। একটা মৃত সুন্নাতকে আঁকড়ে ধরতে পারলে 100টা গলা কাটা শহীদের সওয়াব। এখন জিজ্ঞাসা করি, বলেন তো মাথার মধ্যে টুপি দেওয়া কি? আরো জোরে বলেন। এখন বলেন তো দেখি এই সুন্নাতটা বেঁচে আছে নাকি মরে গেছে? এই যে মাহফিলের মধ্যে কেউ টুপি পরেছে কেউ পরেনি, তার মানে বোঝা গেল এখনো এই সুন্নাত মরে যায় নি। এখন বলেন তো দেখি মুখের মধ্যে দাড়ি রাখা কি? আপনাদের মধ্যে কেউ বা দাড়ি রাখে কেউ বা দাড়ি রাখে না, তার মানে বোঝা গেল এই সুন্নাত তো এখন পর্যন্ত মরে যায়। এখন বলেন তো খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি? এই সুন্নাতের আমল আমাদের দেশে আছে না নাই? আমরা কোন সুন্নাত পালন করি আর না করি, এই সুন্নাত পালন করার বেলায় সবাই পটু। এ কথা বলেন। তাহলে আমাদের গবেষণা করে বুঝতে হবে কোন সুন্নাতটা মরে গেছে। তামাম পৃথিবীর ভেতরে 195টা দেশ রয়েছে, কোন দেশের মধ্যে সুন্নাতটা বর্তমানে জীবিত নাই। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে, ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলো। আমার নবী হলো রাষ্ট্রপতি, আর মদিনা নামক রাষ্ট্রটাকে আমার নবী কোরআন নামক সংবিধান দিয়ে 10 বছর ধরে পরিচালনা করেছে। আমার নবী কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র 10 বছর পরিচালনা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো বর্তমানে তামাম পৃথিবীর ভেতরে 195টা স্বাধীন দেশ রয়েছে, তার মধ্যে 57টা হলো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো বর্তমানে এমন একটা দেশও পৃথিবীতে টিকে নেই যেই দেশের ভেতরে 100% কোরআনের আইন চালু আছে। সৌদি আরব ইসলাম আছে, তাও 100% নাই। রাজতন্ত্র হারাম, ওরা রাজতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। তার মানে বোঝা গেলেন একটা সুন্নাতকে আঁকড়ে ধরলে 100টা গলা কাটা শহীদের সওয়াব। এই সুন্নাত শুধু মাথায় টুপি দেওয়া নয়, এই সুন্নাত শুধু দাড়ি রাখা নয়, এই সুন্নাত শুধু মিষ্টি খাওয়া নয়, এই সুন্নাত হলো রাসূলের তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। এই সুন্নাতকে আমরা পালন করতে রাজি আছি। আচ্ছা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা শুনে পিছন দিক থেকে উঠে গেল ওরা কারা? না 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 না, লক্ষণ কিন্তু ভালো না। কোরআনের আইনের কথা শুনে যারা উঠে যায়, এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমার নবী যে হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। এই জমিনের ভেতরে যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গেই তার কিয়ামত। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে, ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে, ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। আওয়ামী লীগ নামক দল যারা করেছে, এদের হাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে, এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, এদের চরমোনাই পীরের সাথে হবে হাসর নাসর। আর বাংলাদেশ জামাত ইসলাম নামক যারা দল করে, এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর দলিল আল্লাহর কোরআন
সূরাটির নাম সূরা বনী ইসরাইল। ৭১ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন এই জমিনের ভেতরে যে যাকে নেতা হিসেবে মেনে চলবে, এই দুনিয়াতে যে যাকে নেতা মানবে, ওই হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে সামনে পাবে। এখনো কথার গুরুত্ব বোঝেননি? এই পৃথিবীতে যে যাকে নেতা মানবে, হাসরের ময়দানে তাকে কোথায় পাবে? এ গভীর মনোযোগ, কোরআনের আয়াত বোঝার চেষ্টা করেন। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। হাসরের ময়দানে আমিও একা থাকবো না, সভাপতিও একা থাকবে না, এই যে আপনাদের গোরস্থানের উপদেষ্টাও একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই আয়াতের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভেতরে মনে করেন গত 16 বছরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 2 নম্বরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন। তারপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রিজাউল করিম। এরপরে বাংলাদেশ জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, এরপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম। এরপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি। এরপর আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মী। তার মানে আয়াতের ব্যাখ্যা হলো এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে, হাসরের ময়দানে ওই দলের নেতাকেই তার সামনে পাবে। এখন আপনি বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তাঘাটের রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, আর ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে পেছন দিক থেকে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে। এমন নেতার পেছনে যদি আপনি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন। এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে তাকে আপনি নেতা হিসেবে পাবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে সুদখোর, ঘুষখোর, বাটপার, দুর্নীতি, চাঁদাবাজ যারা আলেমদের উপরে জুলুম করে দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, এদেরকে ইমাম মানবেন, নেতা মানবেন, নাকি নবীর তরিকায় যারা রাজনীতি করে আলেমদেরকে নেতা মানবেন? বাড়িতে যাওয়ার পরে ভোগ নিয়ে শুয়ে থেকে চিন্তা ভাবনা করে বুঝে সিদ্ধান্ত নেবেন। কথা কর না গে না, আমাকে কিন্তু এখানে টাকাতে ভাড়া করে আনে হাতে হাতে লাঠি দেয়নি যে আপনাদের পিঠে পিঠে বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন। এখন সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেম্পু স্ট্যান্ড দখলকারী, এদেরকে নেতা হিসাবে সামনে চান নাকি আলেমদেরকে সামনে চান, এই সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? সাধারণ মানুষ যদি অন্যায় করে, ওই অন্যায় অতটা অন্যায় মনে হয় না, আর আলেমেরা যদি ছোট ভুলও করে ফেলে, ওটা বড় করে প্রচার করা হয়। তার মানে আমাদের দেশে একটা কথা আছে, সাদা কাপড়ে ময়লা ভরলে কম দেখা যায় না বেশি দেখা যায়? আমাদের বাংলাদেশের একজন সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, আমাদের প্রিয় ভাই, তার বউ হঠাৎ করে ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমার স্বামী আবু তোহা মোহাম্মদ আদনান বিমানবালা ইয়ার হোস্টের সঙ্গে তার প্রেমে আসক্ত, পরকীয় প্রেমে লিপ্ত। পোস্ট দিয়েই কিছুক্ষণ পরে পোস্ট ডিলিট করে ফেলেছে। তিনি বলছে আমি ভুলে এই কথাটা লিখে ফেলেছি। সমস্ত মিডিয়া তোলপাড়, ফেসবুক তোলপাড়, টেলিভিশন তোলপাড়, ইউটিউব তোলপাড়, যে ইসলামী বক্তা হয়ে পরকীয় প্রেম করতেছে।
অথচ আবু তো আদনান ভাই আজকে বলেছেন ওই কাবার মালিকের কসম, আল্লাহর কসম, আমি কারোর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হইনি, জিনা ব্যভিচার করি নাই, অশ্লীলতা করি নাই। আল্লাহর কসম করে বলতেছি আমি বিন্দু মাত্র কোনো অপরাধ করি নাই। ইসলামী শরীয়তের বিধান হলো আল্লাহর নামে কেউ যদি কসম করে শপথ করে কোনো কথা বলে বিশ্বাস করার দরকার আছে না নাই? ও ভালো করেছে না মন্দ করেছে আল্লাহ জানে। ও আল্লাহর শপথ করে বলল, আমরা বিশ্বাস করতেছি না, স্ত্রীর কথাই লাপালাপি করতেছি। তবে তার স্ত্রীকে বলতে চাই, তুমি বলতেছো আমার স্বামী 3 নম্বর একটা মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত। আমরা জিজ্ঞেস করি তুমিও তো 2 নম্বর স্ত্রী, প্রথম স্ত্রী বাদ দিয়ে তুমিও তো প্রেম করে 2 নম্বর স্ত্রী হয়েছিলে। একটা শরীয়তের বিধান, ইসলামী আল্লাহর আইন আছে। কেউ যদি কষ্ট দেয় আল্লাহও তাকে ফিরে একই কষ্ট। তুমি প্রথম স্ত্রীকে বাদ দিয়ে 2 নম্বর হয়েছো, আবার হয়তো বা 3 নম্বর বিয়ে যদি আবু তোয়া করে তুমিও সেই কষ্ট পাবে। তবে আবু তো আদনান ভাইকে বলি, সাদা কাপড়ে ময়লা ভরে বেশি। তোমার যদি বইয়ের প্রয়োজন হয় 2টা করেছো, প্রয়োজনে আরো 2টে করো, 4টে পর্যন্ত করা জায়েজ আছে। তবে এমন কোনো বিষয় যেন জাতির কাছে না আসে যার দ্বারা আলেমেরা প্রশ্নবিদ্ধ হয়। তবে আমরা আলেমকে বিশ্বাস করব, গুজবকারীদের মিথ্যাবাদীদের বিশ্বাস করব না। তবে যেই বিষয় বলতে চাচ্ছিলাম, আলেমদের অপরাধ ছোট দেখা যায় না বড় দেখা যায়? অথচ রংপুরে একটা স্বামী স্ত্রীর জন্য উপহার কিনেছে, বউকে দেবে, অফিস শেষ হওয়ার আগেই বাসায় গেছে, যে ঘরের দরজার ডাকতেছে, বউ ঘরের দরজা খোলে না, জানালা দিয়ে দেখে তার স্ত্রী আর একটা ছেলের সঙ্গে ঘরের মধ্যে পরকীয়া প্রেম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে কর নাউজুবিল্লাহ। একেবারে হাতে নাতে ধরা পড়ছে। তার বউ একটা ছেলে নিয়ে ঘরের মধ্যে আটকানো, ওখানে কি জিকির করতেছে, তাসবিহ পড়তেছে। অথচ ওই ঘটনা তোলপাড় হলো না, ভাইরাল হলো না। আবু তো আদনানের বউ 2 মিনিটে একটা পোস্ট দিল, সেটা নিয়ে তোলপাড়। আমরা মিডিয়াকে বলি, আলেমদের লাঞ্ছিত করার চেষ্টা করো না, আলেমদের বিরুদ্ধে লাগিও না। আলেমদের সম্মান দিয়েছে আমার আল্লাহ। এই যে ডাক্তার জাকির নায়েক, আপনারা চেনেন কি চেনেন না? ইন্ডিয়াতে বাড়ি ডক্টর জাকির নায়েক, তাম পৃথিবীতে পরিচিত ব্যক্তি। নভেম্বর মাসের 28 তারিখে তিনি বাংলাদেশে আগমন করবে। আলহামদুলিল্লাহ বলেন। এই বাংলাদেশে 28শে নভেম্বর তিনি ঢাকাতে আসবে, তিনি প্রোগ্রাম করবে হাজারো মানুষের সামনে। আমরা দোয়া করি যেন ডাক্তার জাকির নায়েক সঠিক সময়ে এই বাংলাদেশে এসে মানুষের ভেতরে কথা বলতে পারে, বলেন আমিন। তার কারণ আমরা দেখেছি ডাক্তার জাকির নায়েককে ভারতে থাকতে দেয়নি। ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে বের করে দিয়েছে। সে এখন মালয়েশিয়াতে আছে। আমি গত 1 বছর আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম, তার সঙ্গে আবার দেখা করার সৌভাগ্য হয়েছে। তবে আমরা বাংলাদেশের কিছু আলেম এবং মুফতিদেরকে বলতে চাই, তারা ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে আর আগে ফতুয়া দিয়েছিল। এই বাংলাদেশে আতার কথা থাকলেও তিনি আসতে পারেনি। আলেমদের বলবো ফতুয়াবাজি করবেন না। ডাক্তার জাকির নায়েক অনলি ওয়ান পিস পৃথিবীর ভেতরে, যে বাংলাদেশ শুধু নয় তাম পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষদের সঙ্গে তর্ক বিতর্ক করে ইসলামকে তিনি উপরে উঠিয়ে হাজার হাজার বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানদের তিনি মুসলমান বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তিনি আলেম না হতে পারে, তিনি ডাক্তার হতে পারে, কিন্তু তাম পৃথিবীর তুলনামূলক কম্পারেটিভ ইসলাম রিলিজিয়ান সম্পর্কে তার যে ধারণা আছে এত জ্ঞান অন্য কারু। তিনি মুসলিম উম্মার সম্পদ, তাকে সম্মান করতে হবে। আর বাংলাদেশ সরকারকে বলবো, ডাক্তার জাকির নায়েক যদি আসে ব্যবস্থা করে দেন, এই দেশের মানুষ যেন তাকে সরাসরি দেখতে পারে, তার কথা শুনতে পারে। ওই নরেন্দ্র মোদী দেশ থেকে বের করে দিয়েছে, আমরা ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে সর্বোচ্চ সম্মানিত করতে চাই। রাজি আছি তো ইনশাল্লাহ? নরেন্দ্র মোদীকে দেখিয়ে দেব তুমি আলেমদের বিরুদ্ধে লেগেছো, আমরা তাকে সম্মান করব। তার কারণ আলেমদের সম্মান ইজ্জত কে দিয়েছেন? যে কথা বলতে চাচ্ছিলাম, দেশে যদি শান্তি চাই 2টা জিনিস লাগবে। 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ, আর 3 নম্বর শিক্ষা হলো আমার নবী এই জমিনের ভেতরে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে না। নবী ছিল নেতা, ওই নবীর নেতা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির সিরাত
মানাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এর পেছনে কারণটা কি ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীর জীবনকে মেনে চলা কেন ফরজ করে দিল, এর পেছনে পুরো কোরআন গবেষণা করে দেখেছে, অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মাঝখানে বড় আম গাছ আছে, আম গাছের ওই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি রসুলের সিরাত মানে আল্লাহ ফরজ করে দিয়েছে, এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে, তার মানে বোঝা গেল আপনারা আলসেমি করতেছেন না। এ সাবার মুসলমান, গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর বেশি কোন আপনাদের কষ্ট দেব না, ছোট্ট করে মেসেজ দেবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, নবীজির জীবন মানে আল্লাহ ফরজ করে দিয়েছে, এর পেছনে প্রধানত কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরো জোরে বলেন দিকে আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, 21 নম্বর আয়াতে কারিমা, তাফসীরে ফি জিলালিল কোরআন, আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুনিয়ার ভেতরে আমি যত নবী রাসূল প্রেরণ করে দিয়েছি, কাউকে আমি সর্বোত্তম আদর্শ বলি নাই, কিন্তু আমি আমার নবীর ক্ষেত্রে বলে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবীর জীবনের মধ্যে দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। এসবার মুসলমান, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আপনি যদি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক হতে চান, নবীর তরিকায় হতে হবে। আবার যদি শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় দাদা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জান্নাতের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, এ সাফার মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? এই চাচাই, মুরব্বি মুরব্বি মুরব্বি, কি হলো রে? পেশাব লাগছে? কে রে বাবা, পেশাব লাগবে? বুড়ো মানছে রে, এই লোকের কিসের পেশাব? বেশি পেশাব করা ভালো না, ডায়াবেটিস হবে। কথা বল না কে? আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কতদিন যুবক বয়সে সিনেমার হলে যায়, সিনেমা দেখেছে, টিভি দেখেছে, নাটক দেখেছে, 3 ঘন্টা ধরে বসে থাকে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। কথা বল না কে? কেরে কোরআনের জন্য 30 মিনিট বসা যাবে না? জোরে বলেন যাবে না? ওটা উঠি করার কোনো সুযোগ? আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে বলেন আদর্শ গ্রহণ করা লাগবে কার? আল্লাহর। কেন? রসুলের আদর্শ কার? আর রসুলের আদর্শ গ্রহণ না করলে কোথায় যাওয়া লাগবে? আরো জোরে বলেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, চাপার মুসলমান, বাপ দাদার কোনো কিচ্ছা খাই না,
আপনাদের বলি না, কোরআন হাদিসের দলিল ভিত্তিক কিছু মূল তথ্যগুলো দিয়ে দিতে যাচ্ছি। নবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। এ কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে। বাবাকে চেনা যায়, জাতির জনক, বোঝা যায়, বঙ্গবন্ধু চেনা যায়। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচা ইরশাদের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে। আল্লাহর কোরআন বলে, বাবা নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু, ফুপা ইত্যাদি ইত্যাদি মানুষের যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? তার মানে বোঝা গেল, নবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে না। যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সমাজও চলতে। বাংলাদেশটা রসুলের আদর্শ এবং কোরআন দিয়ে চলুক, আমরা কি চাই? জোরে বলেন চাই। এ সাপের মুসলমান, রাজনীতি মনে করবেন না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। তার মানে বোঝা গেল, এই দেশে কোরআনের নীতি কায়েম হওয়া ছাড়া কখনোই শান্তি আসতে পারে না। সুতরাং আমাদের ঘোষণা করতে হবে, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের বাংলাদেশ দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। একেবারে সোজা কথা, 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারেনি। এখান থেকে প্রমাণ হয়েছে, কোরআনের নীতি কায়েম ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে না। আপনি মুসলমান যদি হন, রাজনৈতিকভাবে কোন দল করেন আপনার ব্যাপার, তবে কোরআনের নীতি, জমিন যার আইন চলবে তার ঈমানের দাবি কোরআনের আইনের পক্ষে আপনাকে থাকতে হবে। আর আপনি যদি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করেন, কোরআনের আইনের বিরোধিতা করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ আপনাদের নাগর নদীতে ভেসে চলে যাবে। কথা বলেন না কেন? সবচাইতে বড় ইবাদত এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা। আমার নবী সারা জীবনে যা যা করেছেন, বড় ইবাদত দিন কায়েমের আন্দোলন। রাসূলের মিশন এবং ভীষণ কি ছিল? সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, আমি নবীকে নবী বানাইছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত জন্য নয়, আমি নবীকে নবী বানাইছি তাম পৃথিবীতে সব মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য। তার মানে আমাদের রাসূলের প্রধান দায়িত্ব ছিল কি বিজয় করা? কোরআন বিজয় করা। তো আমরাও যদি ওই নবীর উম্মত দাবি করি, আমাদেরও দায়িত্ব কি বিজয় করা? এখন দুর্ভাগ্য, আপনি নিজেও কোরআন বিজয়ের আন্দোলন করেন না, 2-4 জন যারা করে তলে তলে তাদের বিরোধিতা করেন, এটা মুনাফিকের লক্ষণ ছাড়া কিছু হতে পারে না। তাহলে বলতে চাচ্ছিলাম, রাসূলের জীবন চরিত্র মানা ফরজ কয়টা কারণে? 3টা। তার মধ্যে প্রথম কারণ, নবীজির জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ দান করেছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনটা মেনে চলে আল্লাহ তাআলা ফরজ করলেন, তার পেছনে 3টা কারণ। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর
12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষেরা হযরত ঈসা আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি আমি কোন নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেই নাই কিন্তু আমি আল্লাহ তাআলা নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়ে বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীরা যাওয়ার পরে আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞেস করে বললেন আম্মাজান মায়েশা সিদ্দিকা আপনি কি দয়া করে বলেন তো দেখি আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাক দিয়ে বলেন এই পৃথিবীর মানুষেরা নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মাজান বর্ণনা করে বলেন তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। পবিত্র কোরআন ছিল যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল তা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনকে মেনে চলা আল্লাহ 3টা কারণে ফরজ করে দিলেন। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্ক মণ্ডলী বলো নিহারিকা বলো আমি আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ সাবার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আর বেশি কষ্ট আপনাদেরকে দেব না, তবে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজিকে জমিনের মধ্যে আল্লাহ তাআলা কেমন করে রহমত বানাইলো। নবী যখন পৃথিবীতে আগমন করেন নাই আমার নবীজি সর্বপ্রথম মায়ের গর্ভের ভেতরে যেই দিন সর্বপ্রথম অস্তিত্ব লাভ করেছে নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। ওই মা আমিনার পেটের ভেতরে সর্বপ্রথম যেই দিন অস্তিত্ব লাভ করেছি ওই আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলেন তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্যে প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। ওই মক্কার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। এই মক্কা সমাজের রীতি এবং নীতি হলো কোন মেয়ের যদি স্বামী মারা যায় সে কখনো শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারে না। কিন্তু আব্দুল্লাহ মারা গেছে, তার স্ত্রী হলো আমিনা, তার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হতেছে। ওই মক্কার মানুষেরা দল বেঁধে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দে বলে সর্দার আপনি তো আমাদের এলাকার হর্তাকর্তা, কিন্তু আপনার পুত্রবধূ তো এলাকার রীতি নীতি মানে না। আপনার ছেলে মারা গেছে অথচ আপনার ছেলের বউ শরীরের মধ্যে সুঘ্রাণ দিয়ে পুরো মক্কা শহরের মধ্যে ঘোরাফেরা করে। তারপরও আমরা গবেষণা করে দেখেছি তার শরীরের মধ্য থেকে যেই সুঘ্রাণ বের হয় এই রকম সুঘ্রাণ ওই মক্কা মদিনার কোনো দোকানে খুঁজে পাওয়া যায় না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আস্তে করে চলে গেলেন আমিনার কাছে। যাওয়ার পরে ডাকতে বলে আমিনা, এ মা কি খবর, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো রে মা? তোমার কারণে আমাদের নাক কানগুলো কাটা যাচ্ছে। এলাকার মানুষেরা সমালোচনা করে দিয়েছে, এর পেছনে কারণটা কি বলো তো দেখি। আমিনা ডাকতে বলে বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি আমার গর্ভের ভেতরে এমন একটা সন্তান অস্তিত্ব লাভ হয়ে গেছে প্রথম দিন রাতের বেলা, যেই দিন আমার পেটের মধ্যে এই সন্তানটা অস্তিত্ব লাভ হয়ে গিয়েছিল আমি লক্ষ্য করে দেখিতে পেরেছিলাম ওই ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম জানানো শুরু করে দিয়েছে, ধুলাবালি কোনাগুলো সালাম জানানো শুরু করে দিয়েছে। ওই ঘরের মধ্যে
মধ্যে যখন আমি অবস্থান করতেছিলাম, আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার কাছে আসার পরে আমাকে সালাম জানায়া দিয়ে গেছে। জান্নাতের মধ্য থেকে 3 জন মহিষী নারী। 1 নম্বর ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আর 3 নম্বর উক্তে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই 3 জন মহিষী নারী হাতের মধ্যে মালা আনার পরে ঘরের মধ্যে ঢোকার পরে ডাক দে বলে, এ আমিনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার গর্ভের ভিতরে যেই সন্তানটা আগমন করতেছে রে, এটা যেন তেন কোনো সন্তান নয়, এই সন্তান হবে দোজাহানের বাদশাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে আমিনা ডাকতে বলে, বাবা আমি মিথ্যা কথা বলবো না, কসম করে বলি, এই সন্তান গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করার পরে যখন আমি ঘরের মধ্য থেকে বের হয়েছি, ওই কূপের মধ্য থেকে যখন পানি আনার জন্য গিয়েছি, কাকের মধ্যে কলস নেওয়ার পরে ওই কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্য থেকে পানিগুলো টকবক 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 করে ওঠা শুরু করলো। পানিগুলো আস্তে আস্তে কূপের মুখের কাছে চলে এসেছি। আসার পরে ডাকতে বলে, আমিনা, তোমার এত কষ্ট করতে হবে না রে মা, তোমার গর্ভের মধ্যে দোজাহানের বাদশাহ, তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে যা। আমিনা ডাকতে বলে, বাবা এই দৃশ্য দেখার পরে মক্কার সমস্ত রমণী মেয়েগুলো আমার কাছে এসে ভিড় জমাইতো। আমি যতক্ষণ কূপের কাছে থাকি ততক্ষণ পানিগুলো ওপরে থাকে, আমি যখন চলে যাই পানিগুলো নিচে চলে যায়। বাবা মিথ্যা কথা বলবো না, এই দৃশ্যগুলো ঘটনা ঘটতেছি। এই কথা বলার পর আমি না মুখ থেকে থুতু বের করার পরে জমিনের মধ্যে নিক্ষেপ করলেন। ওই থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হলো। ওই ঘরটা ছাড়িয়ে পুরো মক্কার মধ্যে সুঘ্রাণ প্রবাহিত হওয়া শুরু করে দিলে। আমি না ডাক দিয়ে বলো, বাবা এই কান থেকে প্রমাণ হয়ে গেল আমার শরীরের কোনো সুঘ্রাণ নয় রে, আমার গর্ভের মধ্যে যেই অনাগত সন্তান এসেছে এই সন্তানের কারণে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আমি ছোট্ট করে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি আমাদের নবীজি কেমন রহমত ছিল। ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, রাতেও আগমন করে নাই, দিনের মধ্যেও আগমন করে নাই। আল্লাহ সর্বপ্রথম সিদ্ধান্ত গ্রহণ করলেন আমার নবীজিকে রাতের বেলা জমিনের মধ্যে প্রেরণ করবেন। দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, দিনের বেলা কেন নবীজিকে প্রেরণ করবেন না? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন নবীজিকে দিনের বেলা প্রেরণ করবেন। রাত আবার আল্লাহর কাছে আরজি করে বলে, আল্লাহ আমরা কি অপরাধ করেছি, আমাদের রাতের বেলায় আপনি কেন নবীজিকে প্রেরণ করবেন না? এরপরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন নবীজিকে দিনেও পাঠান নাই, রাতেও পাঠান নাই, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছে। এই পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্টের কাজ হলো একটা মায়ের জন্য সন্তান প্রসব করা। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ ডাক্তারগণ বলেছেন এই পৃথিবীর মধ্যে সন্তান প্রসব করার মতো কষ্টের কাজ একটাও হতে পারে না। একটা মাই জানে সন্তান প্রসবের কি যন্ত্রণা। ওই গর্ভের মধ্য থেকে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে, ওই মায়ের 1 নয় 2 নয় 3টা পর্দা ভেদ করার পরে ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। এত পরিমাণ কষ্ট হয় যত কষ্ট পৃথিবীর কোনো জায়গার মধ্যে হয় না। সন্তান যখন মায়ের জরাও ভেদ করে 3টা পর্দা ভেদ করে জমিনের মধ্যে আসবে, সন্তানের মাথা থাকে নিচের দিকে আর পা থাকে উপরের দিকে মায়ের কলিজা বরাবর। ওই সন্তান বের হওয়ার জন্য ওই পা দিয়ে বারবার কলিজার মধ্যে আঘাত করতে থাকে, পা দিয়ে মায়ের কলিজায় লাথি মারতে থাকে। আপনিও আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছে, আমিও আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। ওই মা কত কষ্ট করে গর্ভের ভেতরে আমাদেরকে নিয়ে জীবন যাপন করেছেন। ওই কলিজায় লাথি মেরে মেরে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। এই জন্য দুনিয়ার ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। কিন্তু আমি না ডাকতে বলে, কসম করে বলি আমি আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। এসবার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার নবী কেমন রহমত ছিলেন। আমি
আমি আপনাদের কি দিয়ে বুঝাই? আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন সুবহি সাদিকের সময়। আমিনা ডাক দিয়ে বলেন, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে এসেছেন, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে এসেছেন, ওই সময় তো সুবহি সাদিকের সময় ছিল, ঘরের মধ্যে অন্ধকার। কিন্তু নবী যখন আগমন করলেন, নবী আগমন করার সাথে সাথে আমার পুরো অন্ধকার ঘর আলোয় পরিণত হয়ে গেল। আবু তালিব আমার নবীজির চাচা, নবীজিকে সকালবেলা কোলের মধ্যে সঙ্গে করে নিয়ে ঘর থেকে বের হয়েছেন সূর্যের আলোটা গায়ের মধ্যে লাগানোর জন্য। তার কারণ পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন, সকালবেলা সূর্যের আলো যদি সন্তানের গায়ে লাগে ভিটামিন ডির পূর্ণতা পূর্ণ হয়। কিন্তু আবু তালিব বলে, আমার ভাতিজা মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আমি যখন ঘর থেকে বের হয়েছি, সূর্যের আলো তার শরীরের মধ্যে লাগতে দিতে পারে নাই, সূর্যের আলো তার শরীরের মধ্যে পড়ে নাই। কোথায় থেকে কোন একটা মেঘমালাই এসে তার সামনে এসে ছায়া দেওয়া শুরু করে দেয়। আমি তার শরীরের মধ্যে কখনো তো সূর্যের আলোটা লাগাইতে পারি না। এই কথা বলার পর আবু তালিব আমার নবীকে ডাকতে বলে, ভাতিজা, এমন একদিন একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল। সন্ধ্যার দিকে তোমাকে কোলের মধ্যে নিয়ে ঘর থেকে বের হয়ে যখন বাইরে চলে এসেছিলা, তুমি জোরে জোরে হাউমাউ করে 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 কান্না শুরু করেছো। আমি বারবার চেষ্টা করেও তোমার কান্না বন্ধ করতে পারি না। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আকাশের ভেতর থেকে ওই যে আকাশের চাঁদটা আস্তে করে নামা শুরু করলেন। নামতে 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 একদম তোমার বরাবর চলে এসেছি। আমার মনে বড় ভয় হচ্ছিল, জানি না চাঁদটা তোমার শরীরের মধ্যে পড়বে কিনা। কিন্তু চাঁদ যখন তোমার কাছে আসলো, হঠাৎ করে তোমার কান্না বন্ধ হলো, তুমি হাসাহাসি শুরু করে দিলি। নবী ডাক দিয়ে বলে, চাচা, আপনি কি জানেন ওই সময় চাঁদ আমাকে কি বলেছিল? আবু তালিব বলে, না জানি না বাবা, বলো। এমন সময় আবু তালিবকে রাসূল ডাক দিয়ে বলে, চাচা, ওই সময় চাঁদ আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার জন্মের আগেই বাবা বিদায় নিয়ে চলে গেছে, জন্মের কিছুদিন পরে মা বিদায় নিয়ে চলে গেছে। আপনি এতিম হয়ে গেছেন। নিজেকে কখনো এতিম ভাববেন না, নিজেকে কখনো একা ভাববেন না। রাতের বেলা যদি আপনার মন খারাপ হয় আর খেলার কোনো সঙ্গী না থাকে, আমি চাঁদ আমার দিকে ইশারা করবেন, আমি চাঁদ প্রয়োজনে সারা রাত আপনার সঙ্গে খেলা করতে চাই। লিল্লাহি তাকবীর। এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে কি বুঝতে পারলাম? রসুলের সম্মান মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। কিন্তু এতগুলো আলোচনা করার পেছনে শুধু ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমি এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আলোচনাটা করলাম। নবীজি দুনিয়ার মধ্যে ছিলেন এতিম, এমন এতিম পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। নবীর মতো এতিম পৃথিবীতে কেউ হতে পারবে না। কিন্তু নবীদের উপাধি ছিলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিমের উপাধি ছিলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে আল্লাহ নিজেই ভালোবাসে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীজিকে এত পরিমাণ ভালোবাসে, তাহলে নবীজিকে আল্লাহ তাআলা কেন এতিম করে প্রেরণ করলেন? প্রশ্ন আছে না নাই? তাও নবী যেন তো এতিম নয়, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় এতিম। জন্মের আগেই বাবা বিদায় নিয়ে চলে গেছে, জন্মের কিছুদিন পরে মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার চাচার কাছে। কিছুদিন পরে চাচা আবু তালিবও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীর মধ্যে এত বড় এতিম কেউ ছিল? এই বিষয়টা নাস্তিকরা যখন প্রশ্ন করেছেন, বড় বড় আলিম উলামা মুহাদ্দিসগণ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা নবীজিকে কেন এতিম বানালেন, তার পেছনে কারণ হলো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীজির জন্য দিয়েছে শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহর নবী যদি এতিম না হতো, এই দুনিয়ার মধ্যে যারা এতিম হতো, নবীর কাছে যাওয়ার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কষ্ট বুঝবেন না, আপনি তো এতিম না, আমরা তো এতিম, এতিমের দুঃখ যন্ত্রণা কষ্ট আপনি বুঝবেন না। ওই এতিমরা যেন আমার
আল্লাহর নবীকে এমন প্রশ্ন করতে না পারে, আর এতিমরাও যেন নবীজির আদর্শ মানতে পারে। এতিমদের জন্য দুনিয়ায় কি আদর্শ হবে, এই আদর্শ যেন নবীর থেকে নিতে পারে। এই জন্য আমার আল্লাহ নবীজিকে এতিম করে প্রেরণ করেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার আল্লাহ তাআলা নবীজিকে এতিম করে প্রেরণ করলেন। নবীর বাবাও চলে গেলেন, মাও চলে গেলেন, দাদাও চলে গেলেন। নবী যখন তার চাচা আবু তালিবের কাছে চলে গেছে, আবু তালিব নবীজিকে বাড়িতে থাকার জন্য জায়গা দিয়েছেন, খাবারের মতো খাদ্য দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছেড়ে দিয়েছেন, নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। এখন আমি মূল আলোচনাটা আপনাদের মধ্যে করতে চাই, যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। এই বাংলাদেশের ভেতরে 90% মুসলমান, অথচ দুঃখের বিষয় হলো সবাই মুখে মুখে নবীকে ভালোবাসে, কিন্তু নবীর আদর্শ কায়েম করতে চায়, নবীর আদর্শ মানতে চাই। এখন আমি আপনাদের শিক্ষা দিতে চাই, যারা শুধু শুধু নবীকে ভালোবাসে কিন্তু নবীর আদর্শ মানতে চায় না, এদের কি পরিণতি হবে? এ সাবার মুসলমান, গভীর মনোযোগ, আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব নবীজিকে এত পরিমাণ ভালোবাসলো, নিজের বাড়িতে থাকতে দিল, খাইতে দিল, নিজের সন্তানের মতো মহাব্বত করলো, ভালোবাসলো, কিন্তু জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব কি জান্নাতে যাবে? যাবে? কোথায় যাবে? কেন? কেন? বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। এই যে রবিউল আউয়াল মাস 12 তারিখ যখন আসে, বাংলাদেশে অনেক জায়গায় মাথায় সবুজ কাপড় বেঁধে র্যালি করে, মিছিল করে, কেক কেটে নবীজির জন্মদিন পালন করে, আশেকে রাসূল সাজে। অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক, মুরতাদ, বেঈমান যখন কথা বলে, এদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায় না। তার মানে এরা মুখে মুখে নবীকে ভালোবাসে, নবীর আদর্শ বাস্তবায়নের কাজ করে। এইরকম লোক তো শিবগঞ্জে নাই, চাপায়ে একটাও নাই। আছে? জোরে বলেন আছে? গভীর মনোযোগ লক্ষ্য করুন, হকের পথে থাকলে বিপদ আছে না নাই? হকের পক্ষে আমাদের হুঙ্কার দিয়ে কথা বলতেই হবে। আজকে তামাম বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকগুলো তাদের বেতন বৃদ্ধির জন্য বাড়ি ভাড়া, বাসা ভাড়া 20% করার দাবি নিয়ে ঢাকাতে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে গেল। বাংলাদেশের প্রশাসন, সরকার, পুলিশ তাদেরকে পিটাইয়া মাটিতে ফেলে দিয়ে রক্তাক্ত করেছে। আমরা প্রশ্ন করতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পরে 2000 ছাত্র জনতা জীবন দিয়ে যেই স্বাধীনতা ফিরিয়ে আনলো, ওই স্বাধীন দেশে শিক্ষকদের গায়ে কারা হাত দিয়ে রক্তাক্ত করেছে, এদেরকে জাতির কাছে জবাব দিতে হবে। আমরা বলি শিক্ষক হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জাতির শ্রেষ্ঠ সম্মানিত সন্তান। শিক্ষকরা যদি না থাকতো, আমাদের সন্তান মানুষ হতো না, তারা পশু হয়ে যেত। যে শিক্ষকদের কারণে শিক্ষিত জাতি হয়, যেই শিক্ষায় জাতির মেরুদণ্ড, যেই শিক্ষকদের কারণে শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ে, দেশ পরিচালনা হয়, অথচ শিক্ষকদের গায়ে হাত দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, অতি উৎসাহী হয়ে কোন প্রশাসনেরা এই শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, এদেরকে বের করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আজকে একটা শিক্ষক চাকরি করে, এমপিওভুক্ত করেছে, তাদের বাসা ভাড়া দেয় 1000 টাকা। 1000 টাকায় কি বাসা ভাড়া হয়? এ জোরে বলেন হয়? বাসা তো দূরের কথা, একটা টিনের ঘরও হয় না। এ কথা কন না কে? আমি তো ঢাকায় দীর্ঘদিন ছিলাম, বগুড়া শহরে আছি, একটা টিনের ঘর ভাড়া নিতে গেলে 1,500-2,000 টাকা ভাড়া লাগে। আর আপনি শিক্ষকদের বাসা ভাড়া দিচ্ছেন 1000 টাকা, 1,500 টাকা। এটা শিক্ষকদের সঙ্গে তামাশা ছাড়া কিছু হতে পারে না। সুতরাং আমি মনে করি, বাংলাদেশের যে শিক্ষকগুলো আন্দোলন করতেছে, এদের ন্যায্য দাবি, ইউনূস সরকারের পদত্যাগ চাইনি, কোটি কোটি টাকা চাইনি, মাত্র 20% বাসা ভাড়া, এই টাকা তারা দাবি করেছে। বাংলাদেশের 18 কোটি জনগণ শিক্ষকদের দাবির পক্ষে আছে, তাদের দাবি অনতি বিলম্বে মেনে নিতে হবে। আপনি শিক্ষকদের দাবি মেনে নেবেন না,
তাদেরকে হাসিনের কায়দায় আবারও পিটানো শুরু করবেন। ওই স্বৈরাচারী নীতি বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না। ওই রকম শিক্ষকদের গায়ে অপমান কোন শিক্ষার্থীরা মেনে নেবে? হাসিনের বিরুদ্ধে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল, হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। আবারও ভুল করে শিক্ষকদের গায়ে হাত দিয়ে শিক্ষার্থী ছাত্রছাত্রীদের কলিজায় আগুন ধরিয়ে দেবেন না, আবারও ছাত্ররা রাজপথে নামতে বাধ্য হবে। সুতরাং শিক্ষকদের দাবি মেনে নেন, ভুল বুঝবেন না, তাদের দাবি মেনে নেন। তাদের দাবির পক্ষে আমরা আছি না নাই? কিন্তু আমরা ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দেই এই জন্য, আসল খেলা তিনি এখন শুরু করছে। খেলা কি? গত 16 বছরের সেনাবাহিনীর ভেতর থেকে যে অফিসারগুলো হাসিনার পক্ষে ছিল, আয়না ঘর তৈরি করে মানুষদেরকে গুম খুন করেছে, ওই সেনাবাহিনীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশাসন তাদের বিরুদ্ধে আপনার চার্জশিট দিয়ে দিয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। সেনাবাহিনীর বড় বড় প্রধান যারা হাসিনার দালালি করে আয়না ঘর তৈরি করে খুন গুমের সঙ্গে জড়িত, ওই হাসিনাকে টিকিয়ে রেখেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বলতে চাই, আজকে তাদেরকে আদালতে উঠানো হচ্ছে না। ওই চুপ্পু রাষ্ট্রপতি ও অধ্যাদেশ জারি করেছে, সেনাবাহিনীদের মান সম্মান নষ্ট হবে, এদেরকে জেলে রাখা যাবে না। সেনা ক্যাম্পের ভেতরে একটা বিল্ডিংকে অস্থায়ী জেলখানা ঘোষণা করা হলো। আমরা বলতে চাই, এটা মামার বাড়ির দাবি নয়, ফাজলামি বন্ধ করতে হবে। কেরে যে খুনের আসামি, হত্যার আসামি, তার জেলে যাওয়ার দরকার আছে না নাই? তারা বলতেছে না, সেনাবাহিনী জেলে যাওয়া খুবই খারাপ। একটা বাসার মধ্যে রাখে জামাই আদর করে গোস্ত আর বিরিয়ানি খাওয়াচ্ছে, আর বলতেছে ওটাই জেলখানা। এই তামাশা জাতি দেখতে চায় না। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, তারপরে কালামানিক চেনেন না, বলেছিল আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিয়েছি। আল্লাহর কি খেলা, হাসিনা পালিয়ে যাওয়ার পরে ময়না টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ভারতে, নৌকোতে চড়ে, নৌকোয়ালাই টাকা 20,000 নিয়ে জনগণক ধরে দিছে। আর ছেলে পেলে ধরে এমন মায়ের হাদিয়ে দিয়েছে, ময়নার সব আছে। কি এ কার খেলা, কার খেলা? ময়নাকে একবারে কলার পাতা ছুঁয়ে রাখছে, দেখছেন না, দেখছেন না? তাহলে আমি বলতে চাই, প্রধান বিচারপতি কালামানিক যদি জেলখানায় থাকে, মন্ত্রীরা যদি জেলখানায় থাকে, সেনাবাহিনীর অফিসারেরা অন্যায় যারা করেছে এদেরকেও জেলে বন্দী হতে হবে। তার কারণ অপরাধের কোনো সম্মানিত পরিষ্কার নাই, পরিচয় নাই। যে অপরাধ করেছে সে অপরাধী। সে হাসিনাই কি, ওবায়দুল কাদেরই কি, সেনাবাহিনী কি, আর কালামানিক কি? সুতরাং ডক্টর ইউনূসকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, ওই প্রেম প্রীতি ফাজলামো বাদ দেন। যারা অন্যায় করেছে এদের বিচার যদি করতে না পারেন, ক্ষমতা ছেড়ে লন্ডনে চলে যান। আর যদি চেয়ারে বসে থাকতে চান, জনগণের যেই দাবি 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, এই বিচার বাংলার জমিনে করতে হবে। এই হত্যাকারীদের বিচার করতে হবে, আদালতে উঠাতে হবে, বিচারক যেই রায় দেবে সেই অনুযায়ী ফাইসালা করতে হবে। তাহলে আলোচনা করতেছিলাম, রসুলের চাচা আবু তালিব জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। এই জাহান্নামী কেন হলো? এই ওয়াজটা যদি আর 5 মিনিট করে রাগ করবেন, মন খারাপ করবেন? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তুলুন তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। কতক্ষণ চলবে? সারা রাত। কে এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আর মারা সারা রাত নয়, 10টা মিনিট টাইম কে দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? কিন্তু ওটা উটি করা যাবে। রসুলের চাচা আবু তালিব কেন জাহান্নামে গেল এটা আমি বলবো, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? হ্যাঁ, মহিলাদের আলোচনা না করলে ওরা কিন্তু আবার রাগ করবে। মহিলাদের আলোচনা কি করব? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মসজিদুন নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়, বলে সাহাবীরা, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ 4টা আমল করার কারণে তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আমল কয়টা?
জান্নাত কয়টা? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন চারটি আমল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে বলেন তো দেখি। রাসূল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? এক। কে রে ভাই, মুখস্থ করলে কি গুনাহ হবে? আমি যেই ওয়াজ করতেছি মুখস্থ করেন, প্রয়োজনে সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। রাসূল বলেন মহিলাদের জন্য আমল করতে হবে 4টি। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টি? 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতেমার কাছে দৌড়ে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে ডাক দেয়, বলে ফাতেমা, নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। ফাতেমা এই আলোচনা শোনার পরে এক দৌড়ে নবীর কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, মা, জিজ্ঞেস করে বলে, বাবা, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই এই 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? ফাতেমা কি প্রশ্ন করছে আপনারা কি বুঝতে পারছেন? আমল 4টাই দরকার, কিন্তু 4টার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা আপনাদের জানতে মন চায় না? দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। সাবার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই 4টা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তবে আমি আপনাদেরকে নিয়ে আবারও ফিরে যেতে চাই নবীজির চাচা আবু তালিবের কাছে। নবীজিকে থাকার মতো জায়গা দিলেন, খাবার দিলেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিলেন। তারপরও আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে শেষ মেসেজটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু তালিব যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর সময় আমার নবী আস্তে করে আবু তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, চাচা, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার কাছে একটা অনুরোধ করে বলি চাচা, একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পালন কর্তা নাই, রিজিক দাতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই। একটা বার যদি আপনি আল্লাহকে স্বীকার করেন, আমি নবী প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। সাবার মুসলমান কথার গুরুত্ব এখনো বুঝতে পারেন নাই। গভীর মনোযোগ দিয়ে কথাটা ধারণ করেন। রাসূল ডাকতে বললেন, চাচা, একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো দরকার মানে আমাকে স্বীকার করার দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যা, আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাব। আবু তালিব কালেমা পড়ার চেষ্টা করবেন, কালেমা পড়াটা শুরু করে দেবেন। পাশেই ছিল আবু জেহেল। আসার পরে ডাকতে বলে, এই আবু তালিব, তুমি কি কালেমা পড়বা? সারাদিন বা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করে মৃত্যুর সময় বাপ দাদার ধর্মে চুলকালি লাগায়া এই দুনিয়ার মধ্য থেকে কি তুমি বিদায় নিয়ে চলে যাবা? খবরদার, খবরদার, তুমি এমন কাজ করতে পারবা না। আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি ওই আবু তালিবের লাশের পাশে দাঁড়িয়ে নামাজের সিজদায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্না করে করে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার নামটা জান্নাতের খাতায় লিখে নেয়। আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত তুলেছেন? হাত নামান। ওই লোকটা আপনার চাচা হয়, আমি ভালো করে জানি। আপনাকে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, জায়গা দিয়েছি, সব আমি ভালো করে জানি। কিন্তু আপনি চাইলেই তো সে জান্নাত পাবে না। হেদায়াত দেওয়ার মালিক আমি গোলাম আল্লাহ। কেউ ইচ্ছে করলে হেদায়াত দিতে পারবে না, নিতে পারবে না। আমি আল্লাহ যাকে খুশি হেদায়াত দেই, যাকে খুশি হেদায়াত দেই না। কিন্তু এই জন্য আপনার চাচা
হেদায়েত পাইল না। আপনার চাচা আপনাকে ভালোবেসেছে, থাকার মতো জায়গা দিয়েছে, খাদ্য দিয়েছে, খাবার দিয়েছে, কিন্তু আপনি যখন বললেন চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও কালেমা পড়লো না, আপনাকে অনুসরণ করলো না। আমি আল্লাহ বলেছি ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের মেনে চলতে হবে। আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আপনার চাচাকে আমি মাফও করব না, আর আবু তালিবকে আমি কখনো জান্নাতেও দেব না। এ সাবার মুসলমান, আজকের আলোচনার থেকে এখান থেকে শিক্ষা দেওয়ার মতো আপনাদের চেষ্টা করতেছি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা হয়ে এত পরিমাণ ভালোবাসলো, তারপরও জাহান্নামের মধ্যে যাবে, কারণ নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকেও বাংলাদেশে এই চাঁপাইনবাবগঞ্জে, এই শিবগঞ্জে, এই শ্যামপুর ইউনিয়নের ভেতরে মুখে মুখে নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীর নামে দরুদ পড়ে, নবীকে সালাম জানায়, নবীর নামে কান্না করে, ইয়ে নবী সালামু আলাইকা বলে, কিন্তু যারা নবীর আদর্শ গ্রহণ করে না, নবীর আদর্শ দিয়ে রাজনীতি করে না, নবীর আদর্শ দিয়ে জীবন চালায় না, নবীর আদর্শ দিয়ে পরিবার চালায় না, এদেরও পরিণতি আবু তালেবের মতোই হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কেরে আবু তালিবের চাইতে বেশি ভালো বাংলাদেশের কেউ বাঁচতে পারবে? নিজের সন্তানের মতো মহব্বত করে, যোগ্যতা দিয়ে, ভালোবাসা দিয়ে, খাবার দিয়ে, টাকা পয়সা দিয়ে, বাড়িতে থাকার জায়গা দিয়ে আবু তালিব ভালোবেসেছে, অনুসরণ করেনি, এই জন্য জাহান্নামে যাবে। আজকেও বাংলাদেশে মুখে মুখে ইসলামের দাবি করে, ইসলামী আন্দোলন করে না, নবীর আদর্শ কায়েমের কাজ করে না, এদেরকেও আবু তালিবের মতো জাহান্নামে যেতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত কবুল হবে না। শুধুমাত্র মুখে মুখে ভালোবাসবেন, নবীর আদর্শ গ্রহণ করবেন না, এতে কোনো কাজ হবে। আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েম হোক, আমরা চাই কি চাই না?